সকাল বন্ধুরা, হ্যাপি উইথ তুতুন চ্যানেলের ছোট্ট একটি ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর ঘড়ি কাটা এখন 9:20 ঘরে। আমি স্নান করে একটা লাল সাদা কাপড় পরে নিয়েছি, যাব একটা মন্দিরে, কালী মায়ের মন্দিরে। তো আমি নিজে যাবো, একটু পুজো দেবো, মন চেয়েছে, আপনাদেরকেও একটু ঘুরে দেখাবো। তো সকালবেলায় সত্যি কথা বলতে গেলে আমি যেহেতু সুগারের পেশেন্ট, খালি পেটে আমি পুজো দিতে পারবো না, তাই মুড়ি একটু জলখাবারে খেয়ে নিয়েছি। কাছে খুব একটা বেশি দূর নয়, তো যেতে যেতে আমি আপনাদেরকে আজকে ভিডিওটা শেয়ার করব, যে কিভাবে যেতে হয়, কোথায় যেতে হয়, সবটাই দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। চলুন এবার বেরোই। চলে এসেছি একটু মিষ্টির দোকানে, নিচ্ছে তো পুজোর জন্য সন্দেশ, কামারকুণ্ড থেকেই নিয়ে নিলাম। কামারকুণ্ড থেকে একটা অটো ধরে চলে এসেছি স্ট্যান্ড থেকে অটো দুটোই যায়। আমি টোটো পেয়ে গেছি, এখান থেকে ডাইরেক্ট মন্দিরে যাবো। বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 10-এর রাস্তা টোটো কিংবা অটোতে। এখন দাঁড়িয়ে আছি সিঙ্গুর অটো স্ট্যান্ডে। এই তো বন্ধুরা, এসে গেছি আমি মন্দিরের সামনে। যেহেতু সন্দেশ কিনেই নিয়ে এসেছিলাম, শুধু একটা মোমবাতি আর একটা ধূপকাঠি প্যাকেট এই পাশের দোকান থেকে নিয়ে নিলাম। এই রাস্তাটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে থেকে। আপনারা যদি গাড়ি হয়ে নিয়ে আসেন তাহলে দুর্গাপুর হাই রোড থেকে তারকেশ্বর যাওয়ার পথে সিঙ্গুরে পরে এই ডাকাতকালী মায়ের মন্দির। চলুন রাস্তাটা দেখে ক্রস করে নিই। একদম ফাঁকা, হয়তো মঙ্গলবার আর অমাবস্যায় হয়তো ভিড় থাকে। চলুন, পুরোহিত মশাই বসে আছে, একটু ভালো করে পুজোটা দিয়ে দিই, আপনারাও সঙ্গে থাকুন। এর আগে আমি বেশ কয়েকবার এসেছি, কিন্তু সেইভাবে পুজো দেওয়া হয়নি। আজকে মন চাইলেও সুযোগ পেলাম, চলে এসেছি। মায়ের মূর্তিটা শুধু দেখে চোখ জড়িয়ে যায়। দাদা, এই মন্দিরটা কত বছরের পুরনো? 700 বছর পুরনো। 700 বছর পুরনো। আচ্ছা, বেশি ভিড় কোন দিন হয় মোটামুটি? বেশি ভিড় শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে বেশি ভিড় হয়। আচ্ছা আচ্ছা, চলুন, ঠাকুর মশাই বসে আছে, আমি একটু পুজোটা দিয়ে দিই, আপনারাও সাথে থাকুন, মাকে দর্শন করুন। সন্ধ্যেবেলা আরতি মোটামুটি কখন হয়? 8:30 সময় শুরু করেন। আচ্ছা আচ্ছা, সোহম ঘোষ, শাণ্ডিল্য গোত্র। সোম ঘোষ, শাণ্ডিল্য গোত্র। মায়ের মূর্তি এত বড়, পুরোটা ক্যাপচার করাটাই একটু সমস্যা হয়ে যাচ্ছে। ঠাকুর মশাই ছেলের নামে একটু পুজো দিলাম, উনি পুজোটা উৎসর্গ করছেন মায়ের কাছে। চলুন, মন ভরে মায়ের পুজো দিলাম। হয়তো মন চাইছিল আজকে, তাই আসতে পারলাম মায়ের টানে, না হলে তো আসা যায় না।
আমার সাথে আপনারাও একটু দর্শন করে নিন আর মায়ের কাছে মঙ্গল কামনা করে যায়, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। জয় মা, সবার ভালো করুক। আচ্ছা, কোন সময়টা এলে মায়ের সব থেকে ঘটা করে পুজো হয়? আচ্ছা আচ্ছা, কার্তিক মাসে যে কালী পুজোটা হয়, দেওয়ালি কালী পুজো, সেই দিন। আচ্ছা, আর এমনি অমাবস্যা মঙ্গলবার শনিবারে এলে পরে একটু ভালো হবে। মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? মন্দির হচ্ছে ভোর 4টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, মায়ের কি ভোগের কোনো ব্যবস্থা আছে মন্দির? ব্যবস্থা আছে, প্রতিদিন মিষ্টান্ন শিরভোগ দুপুর 12টার সময় দেওয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 12টার সময়। হ্যাঁ, আচ্ছা, মায়ের মন্দিরের চাতান, চারপাশের পরিস্থিতিটা দেখুন, পরিবেশটা, মনটা ভরে গেল। জানি না হঠাৎ কেন আজকে মনে হলো যে যাই মায়ের মন্দির থেকে একটু ঘুরে আসি, আপনাদের একটু ঘুরিয়ে নিই। এই দেখুন মায়ের মন্দিরের, এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে একটা আছে মন্দিরের সামনে, এটা মন্দিরের পিছন দিক। আর এই যে রাস্তাটা দেখছেন, যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তারা দুর্গাপুর হাই রোড থেকে ভদ্রেশ্বর তারকেশ্বর যাওয়ার রাস্তা সিঙ্গুরে এসে ডাকাত কালী মায়ের মন্দিরে যাব, এটা বললেই মোটামুটি যে কোনো পাবলিক দেখিয়ে দেবে রাস্তা। সিঙ্গুরে ডাকাত কালী মায়ের মন্দির খুব জাগ্রত। আর পুরোহিত মশাই তো বললেও শুনলেন যে কার্তিক মাসে যে কালী পুজো হয় দেওয়ালির সময়, সেটা ঘটা করে হয়। আর এমনিতে রোজ নিত্য পুজো হয়। আর মায়ের ভোগ বিতরণ, মিষ্টান্ন ভোগ বিতরণ বেলা 12টার সময় দেয়া হয়। আসতে পারেন, শীতকাল তো ঘুরে বেড়াবার অনেক সময়, মানুষ অনেক জায়গায় যায়। জানি এটা, এই জায়গাটা হয়তো অনেকেরই পরিচিত জায়গা, তবু যারা এখনও আসেননি, আসবেন বলে ভাবছেন, একবার এসে ঘুরে যেতে পারেন। সিঙ্গুরে অনেক কিছু দেখবার মতন আছে। এটা হচ্ছে মায়ের প্রবেশ পথ, সামনের দ্বার। আর এটা হচ্ছে মন্দির চাতাল। একটু 5-10 মিনিট আমি এখানে বসবো। বাড়ি যাওয়া টোটো অটো অ্যাভেলেবেল। আর যদি কেউ ট্রেনে আসবেন ভাবেন, তাহলে পরে হাওড়া তারকেশ্বর লোকাল চেপে সিঙ্গুর স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে বলবেন যে ডাকাত কালী মায়ের মন্দির যাব। অটো স্ট্যান্ড থেকে 10 মিনিট, 10 টাকা ভাড়া নেবে। এসে একবার ঘুরে যেতে পারেন। তো আমি একটু মিনিট 10 বসি, মনটা শান্তি করে, তারপর যাব বাড়ি। বললাম এবার বাড়ির পথ। প্রবেশদ্বারের উল্টো দিকে একটা শিবের মন্দির। দেখি টোটো অটো কি পাওয়া যায়। ঘড়ি কাটা 11টার অনেকটাই বেশি। যদি ডাইরেক্ট কামারকুণ্ডুর অটো পেয়ে যায় তো খুব ভালো হয়। আর যদি না পাই তাহলে সিঙ্গুর স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে, তারপর সিঙ্গুর স্ট্যান্ড থেকে যাব আপনার কামারকুণ্ডু। পেয়ে গেছি টোটো, যেটা করেছি ফাঁকাই আছে। সিঙ্গুর পর্যন্ত যাব, সিঙ্গুর স্ট্যান্ড থেকে আবার কামারকুণ্ডু যাওয়ার অটো টোটো যা পাবো ধরে নেব। আবার যদি মায়ের টানে কখনো আসি, মা যদি টানে আবার নিশ্চয়ই আসবো দর্শন করতে মায়ের। চলুন, এসে গেছি। একটু বাজারটা ঘুরে দেখি, তারপর ধরে নেবো কামারকুণ্ডুর অটো কিংবা টোটো, যেটাই পাই না কেন। এটা হচ্ছে সিঙ্গুর বাজার। সস্তায় যদি কিছু পায়। একটু বাজারে গেলে পরে কী হয়, সবজি বাজারে বেলা থেকে একটু সস্তায় পাওয়া যায়। কামারকুণ্ডুর থেকেও সিঙ্গুরের জিনিসপত্র তুলনামূলকভাবে একটু হলেও কম। ছেলের সর্দির মুখ, ভাবছি একটুখানি পেয়ারা নিয়ে গো ছেলের জন্য। ভাই পেয়ারা কত করে কিলো? 7 টাকা। খাট্টা ওইটা 20 টাকার মধ্যে একটা দাও না।
এই দেখুন বন্ধুরা, সিঙ্গুর মার্কেটে যাচ্ছিলাম, যাওয়ার পথে আর একটা কালী মায়ের মন্দির পড়লো। ভাবলাম আমিও চাই আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই মন্দিরের শর্ট ভিডিও আমি অনেকবার করেছি। এটা হচ্ছে সিঙ্গুর বাজারের মধ্যে মন্দির। আজ কপালটা খুবই ভালো মনে হয়। চলুন বন্ধুরা, ঘড়ি কাটা 11:30 ঘরে এবার বাড়ির পথ ধরি। অনেকটাই সময় বাইরে কাটালাম। ঘড়ি কাটা এখন বন্ধুরা পুরো 12টার ঘরে। আমি বাড়ি চলে এসেছি। আজকে দিনটা ভালোই কাটলো, যেটুকুনি পারলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। নমস্কার।